হ্যালো এভরিওয়ান, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার্স ম্যাথস সিরিজের আমাদের লাস্ট ক্লাসে কিছু অঙ্ক আমরা করেছিলাম। একটা অঙ্ক আমি স্কিপ করেছিলাম, কোয়েশ্চেন নাম্বার 25। কারণ এই অঙ্কটি করানোর জন্য আমি পুরো চ্যাপ্টারটা তোমাদের আজকে বুঝিয়ে দিই, কারণ একটা ছোট্ট 5 মিনিটের জায়গায় অঙ্কটা বোঝানো যাবে না বলে আমি কিন্তু এই চ্যাপ্টারের কোঅর্ডিনেট জিওমেট্রির সার্কেলের উপর যে কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে, এনটিপিসি হোক, সিজিএল হোক, সিএইচএসএল হোক, সেই পুরো পার্টটাই কিন্তু আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা দেখে নাও। দেখে নেওয়ার পর এবার আমি বলছি যে আজকে আমাদের কি টপিকস হবে। কোঅর্ডিনেট জিওমেট্রি এই পার্টটা আমরা আজকে আলোচনা করব। কোঅর্ডিনেট জিওমেট্রিতে সার্কেল, যে অঙ্কগুলো সার্কেল থেকে পড়েছে প্রিভিয়াস ইয়ার্সে, এনটিপিসি হোক, সিজিএল হোক, সিএইচএসএল হোক, সেখান থেকে আমাদের কি কি জিনিস শিখতে হবে। প্রথমত 1 নম্বর শিখবো আমরা ইকুয়েশন অফ সার্কেল, তারপর রেডিয়াস অফ সার্কেল, পজিশন অফ এ পয়েন্ট, কোন একটি পয়েন্ট সার্কেলের ভেতরে থাকবে না বাইরে থাকবে না সার্কেলের উপরে থাকবে সেটা শিখবো। অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন টু সার্কেলস, এটা একটা নতুন টাইপের কোয়েশ্চেন যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে পড়েছে। কোয়েশ্চেন আমি যদি দেখিয়ে দিই তোমাদের অজানা অনেকের মনে হতে পারে, আমি কোয়েশ্চেনটা দেখিয়ে দিচ্ছি যে 12 নম্বর কোয়েশ্চেনে এখানে কিন্তু অ্যাঙ্গেল বিটুইন দ্য টু সার্কেলস, এই যে দেখ সিবিটি 1, দেখো 2021-এ এই কোয়েশ্চেনটি কিন্তু পড়েছে যে দুটো সার্কেলের মধ্যে অ্যাঙ্গেল বার করো, এইটা একটা জিনিস হলো। আর একটা হচ্ছে এখানে কন্ট্যাক্ট, কর্ড অফ কন্ট্যাক্ট অফ ট্যানজেন্ট, এই টপিকসটাও কিন্তু আমাদের শিখতে হবে। হ্যাঁ, যেটা আমি এখানে বক্স করে রেখেছি যে টোটাল আমরা কি কি টপিকস পড়বো: ইকুয়েশন অফ এ লাইন, ইকুয়েশন সার্কেল, রেডিয়াস, position of a point, angle between two circles, and equation of contact of tangents. আচ্ছা, এই প্রথম যে তিনটে টপিকস আছে এইটা কিন্তু আমরা শর্ট বা কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা অপশন টেস্টে করে ফেলতে পারি। তার জন্য ডিটেলস খুব একটা তবু তো জানতেই হবে, কিন্তু এই দুটোর জন্য আমাদের কিন্তু ডিটেলসটা পড়তে হবে। তো ডিটেলস বা বেসিকটা থেকেই আমরা স্টার্ট করছি, যে সার্কেল পড়ার জন্য আমাদের আগেও কিছু কিছু জিনিস জানা দরকার। সার্কেল পড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস আরো শিখতে হবে। 1 নম্বর হচ্ছে, একদম বেসিক থেকে পড়াচ্ছি যাতে কারো অসুবিধা না হয়, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, এটা শিখবো। স্লোপ পড়বো, ইকুয়েশন অফ লাইন পড়বো, ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন পড়বো, অ্যান্ড কোসাইন রুল পড়বো। কোসাইন রুলটা কিন্তু এখানে লাগবে। এই হচ্ছে আমাদের কন্টেন্ট, দেখলে একটু দেখে নাও, তারপরে আমরা টপিকস ধীরে ধীরে স্টার্ট করব। ওকে, দেখো ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, ধরো দুটো বিন্দু দেয়া আছে, এখানে একটা পয়েন্ট এ আছে, যে পয়েন্টের এক্স ওয়াই এরকম লেখা, আরেকটি পয়েন্টের সাপোজ বি আছে, সেই বি পয়েন্টের ভ্যালু এই, এই দুটোর মধ্যে ডিস্টেন্স বার করা প্রথমে আমরা শিখব। এর মধ্যে দূরত্ব কত হবে, মানে এ থেকে বি এর দূরত্বটা আমরা বার করতে শিখবো কোথাও। আমরা দূরত্ব বার করার জন্য কিন্তু একটা ফর্মুলা শিখেছিলাম ছোটবেলায়। দেখো, ধরো কোন একটি ত্রিভুজের যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট এর মধ্যে দূরত্ব বার করতে হয়, দ্যাট মিনস এ বি সি সি সাপোজ আছে, তাহলে বিসির মধ্যে দূরত্ব বার করার জন্য আমরা অলরেডি কিন্তু একটা ফর্মুলা বা শিখেছি ছোটবেলায়, লম্ব স্কোয়ার বা পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার বা ভূমি স্কোয়ারের বর্গমূল। হুম, তো আমি যদি কিছুক্ষণ এটার সঙ্গে কম্পেয়ার করি তাহলে নিশ্চয়ই ডিস্টেন্সের ফর্মুলাতে আমার রুট আন্ডার আসবে। এবার দুটোর মধ্যে দূরত্ব দেখো, একটা আমরা ফর্মুলা আগে লিখে নিই যে এ ডিস্টেন্স ইকুয়ালস টু ডিস্টেন্সের ভ্যালু, একটা ফর্মুলা লিখে নিয়ে তারপরে আমি এটা বলি যে যখন এই ফরম্যাটে থাকবে তখন আমাদের ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়ালস টু রুট আন্ডার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। এবার এক্স ওয়ান আর ওয়াই ওয়ান কোনটা বা এক্স টু ওয়াই টু কোনটা সেটা এখানে দেখো, এ পয়েন্ট যেটা আছে সেইটার পয়েন্টকে আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান নাম দিলাম, আর বি পয়েন্ট যেটা আছে সেটাকে আমরা এক্স টু ওয়াই টু নাম দিলাম। তাহলে আমার হাতে কি কি এলো, এক্স ওয়ান এর ভ্যালু 5, দেখে নাও, এক্স ওয়ান এর ভ্যালু হলো 2, আর ওয়াই ওয়ান এর ভ্যালু হলো 3।
সেম ভাবে এখানে এই যে বি পয়েন্ট লিখেছি সেখানে x2 এর ভ্যালু হলো 5 আর y2 এর ভ্যালু হলো 6। এইখানেই এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমি ডিস্টেন্স পেয়ে যাব। তার মানে যে কোনো একটা লিখব। যদি আমি x2 দিয়ে শুরু করি তার মানে 5 মাইনাস 2 তার হোল স্কোয়ার। এবার তাহলে y2 দিয়ে স্টার্ট করতে হবে। y2 মানে হচ্ছে আমার 6 মাইনাস y1 আমার কত ছিল 3 এর স্কোয়ার। দেখো একটু কিছুটা হলেও সিমিলার মনে হচ্ছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের রুট আন্ডার। হ্যাঁ, তো এটাকে আমরা যদি রুট করি তাহলে আমরা সিম্পলিফাই করলে 3 এর স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস এখানেও 3 স্কোয়ার মানে 9 9 18, তাহলে আমার রুট আন্ডার 18 হবে দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স। যে কোনো দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স বার করলাম আমি। হ্যাঁ, এবার ধরো এটাই যদি আমার 0 0 পয়েন্ট হতো একটা, খেয়াল রাখবো 0 0 পয়েন্ট যদি থাকে কোনো একটা পয়েন্ট, ধরো একটা স্যার পয়েন্ট এ আর আমি একটা পয়েন্ট বি বলছি, তাহলে এ পয়েন্টটা যদি 0 0 হয় আর বি পয়েন্টটা সাপোজ 3,4 হলো। একটা জিনিস মনে রাখতে হবে যে এই 0 0 পয়েন্ট দিয়ে কোনো একটি যদি সরলরেখা যায়, এই 0 0 পয়েন্টটিকে আমরা তখন মূল বিন্দু বলি। মূল বিন্দু, মূল বিন্দু বা অরিজিন বলতে পারি। তো যাই হোক, তো এর ক্ষেত্রেও একই ব্যাপার। তাহলে আমি যদি এই এ এন্ড বি এর মধ্যে দূরত্ব বার করি তাহলে তার ফর্মুলা কি হবে? আমি ধরো এটাকে x2 দিলাম, এটাকে y2 দিলাম, এটাকে x1 দিলাম, এটাকে y1 দিলাম। তাহলে আমি লিখবো x2 মাইনাস x1, তার মানে 3 মাইনাস 0 প্লাস হোল স্কোয়ার দেবো, y2 মাইনাস y1, y2 মানে হচ্ছে 4, y1 0, তাহলে তার হোল স্কোয়ার। তাহলে আমার ফর্মুলাটি দাঁড়ালো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 16 প্লাস 9 যদি করি 25, রুট 25 মানে 5। শিখলাম এটা যে যে কোনো দুটো পয়েন্ট যদি দেয়া থাকে তাহলে আমরা তাদের মধ্যে দূরত্ব কিভাবে বার করব তার ফর্মুলা আমার হলো এই যে এখানে আমি লিখে রেখেছি x2 মাইনাস x1 আর y2 মাইনাস y1। ঠিক, এবার দেখো যে আমার তাহলে স্যার এই যে এখানে 0 0 পয়েন্ট ছিল সেখানে আমার বিয়োগ করতেও সুবিধা হলো, এই বাম দিকের অঙ্কটাই লেফট সাইডে। তাহলে আমাদের পরীক্ষায় যদি কোনো একটা ডিস্টেন্স বলে এ ধরো 5,6 আছে, আরেকটি পয়েন্ট বি সাপোজ 7,9 আছে, এদের মধ্যে দূরত্ব বার করতে বললো, তো আমি তো চাইলে ফর্মুলা এটা লিখতেই পারি। আদারওয়াইজ আমি কি করলাম, যে কোনো একটাকে মূল বিন্দুতে কনভার্ট করে নিলাম। এখান থেকে আমি যদি 5 বিয়োগ করি আর এখান থেকে 6 বিয়োগ করি তাহলে এটা আমার 0 0 হয়ে গেল, মানে এটা এ মূল বিন্দু হয়ে গেল। তাহলে আমার এখানেও আমাকে তাই করতে হবে, প্রথমটা থেকে 5 বিয়োগ, দ্বিতীয়টি থেকে 6 বিয়োগ, তার মানে আমার পড়ে থাকবে 2,3। ঠিক আছে, এবার যদি আমি দূরত্ব বার করি তাহলে আমরা শর্টে কি করব, ফর্মুলাতে আমি বসাতেই পারি, না হলে আমি এই দুটোর স্কোয়ারের যোগফল করব, 2 স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ারের রুট, ডাইরেক্ট উত্তর হয়ে গেল। তাহলে আমি এটা পেয়ে যাব √4 প্লাস 9, দ্যাট মিনস √13। তাহলে আমাদের কি হলো, ফর্মুলাতে আমি বসাতেই পারতাম, উপরে যেটা এ এন্ড বি দেয়া ছিল সেটা আমি বসাতে পারতাম, তা না করে ওপরে এই যে এ এন্ড বি, স্যার আমি x1 যদি ধরতাম 5 কে, কেউ বললো স্যার x1 ধরলাম 5 আর y1 ধরলাম 6, আর এদিকে আমার x2 ধরলাম আমি 7 আর y2 ধরলাম আমি 9, তাহলেও আমি করতে পারতাম। তা না করে আমি কি করলাম, এটাকে মূল বিন্দুতে কনভার্ট করে নিলাম, যে কোনো একটা পয়েন্টকে, যে কোনো একটা পয়েন্ট আমি এই পয়েন্টটাকে কনভার্ট করে নিলাম। তাহলে যখনই একটা মূলবিন্দু হয়ে যাবে মানে 0 0 করে নেব, তাহলে শুধু দ্বিতীয়টিতে যেটা পড়ে থাকবে তাদের স্কোয়ার করলে আমি আনসার পেয়ে যাব। আমি আরো একটা এক্সাম্পল দিই যাতে তাতে তোমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, টপিকসটাই ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। পরীক্ষায় ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টের ব্যাপার যদি থাকে তাহলে কিভাবে করব আর ফর্মুলাটাও আমরা শিখে রাখলাম। ধরো একটি পয়েন্ট আমার দেয়া আছে 2,3, আরেকটি পয়েন্ট দেয়া আছে সাপোজ 3,4। তাহলে আমি কি করছি যে এটাকে মূল বিন্দুতে কনভার্ট করব। তাহলে প্রথমটি থেকে আমি 2 বিয়োগ করলাম তাহলে আমার 0 হয়ে গেল, আর দ্বিতীয়টির সঙ্গে আমি 3 যোগ করলাম তাহলে আমার কি হয়ে গেল, এটাও 0 হয়ে গেল। ঠিক না? তাহলে আমি ডান দিকে যে পয়েন্টটি আছে বি পয়েন্ট, সেই বি পয়েন্ট থেকে এখানে 2 বিয়োগ করব, আর ডান দিকে দ্যাট মিনস এইখানে y যোগ করব, যে অপারেশনটা বাম দিকে করেছে ডান দিকেও তাই করব। তাহলে আমার এদিকে পড়ে থাকবে 1
আর এদিকে পড়ে থাকবে আমার 7। ফর্মুলা আমি বসাবো না বলেই এই কাজটা করলাম, তাতে আমাদের মুখে মুখে হবে। এবার আমার কাজ কি, দুটোর বর্গর স্কোয়ার, মানে দুটো নাম্বারের স্কোয়ার করে রুট, তাহলে 1 স্কোয়ার আর হচ্ছে 7 স্কোয়ার, এর বর্গমূল করলেই আমি পেয়ে যাব 1 + 49, তার মানে উত্তর হয়ে যাবে √50। এই রুট দিয়ে দিলাম। তারপর তো সিম্পলিফাই করবো স্যার, 5√2 বেরোবে, ওটা আলাদা কথা। তাহলে আমরা ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট সম্পর্কে শিখে নিলাম। সে যে কোনো দুটো পয়েন্ট যে আর দেয়া থাকে, তাহলে তাদের মধ্যে দূরত্বর ফর্মুলাও শিখে গেছি, আর আমরা সেটাকে মূল বিন্দুতে করেও কনভার্ট করেও শিখে নিলাম। হয়ে গেল। এবার আমরা একটা জিনিস শিখবো, যে দুটো বিন্দু যদি দেয়া থাকে, তাদের যদি আমি জয়েন করি তো একটা সরলরেখা হবে। তাহলে ওই সরলরেখাটির মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে স্লোপ। নেক্সট টপিকস আমাদের স্লোপ। দুটো কথা শোনো, যে ধরো আমরা এমনি বলেছি না, যে কোথাও ধরো ঢাল এইরকম উঁচু আছে, এই এত স্লোপে উঠতে পারবো না, উপর দিকে উঠতে পারবো না, যে স্লোপ, ওইটার সাথে কিছুটা রিলেটেড। স্লোপ মানে হচ্ছে, আচ্ছা ধরো এইখানে একটা অ্যাঙ্গেল আছে থিটা, বা অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা বলি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছি, কিন্তু এটাই মানে ম্যাথসের ল্যাঙ্গুয়েজে এটাই কিন্তু স্লোপ নয়। এই যেটা অ্যাঙ্গেল দেয়া আছে, তাহলে স্লোপটা আমরা কি লিখবো, স্লোপ ইজ ইকাল টু ট্যান থিটা। যে ট্যান আমরা বসাবো, আর এই থিটা, থিটা মানে 45, এই ট্যান 45 যেটা করবো সেটা হবে আমার 1। তাহলে এটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করব বা স্লোপ বলবো। তাহলে এখানে আমরা দুটো জিনিস শিখছি। থিটা মানে হচ্ছে কত অ্যাঙ্গেলে আছে, মানে এটাকে বলবো নতি বা আনতি বলে, বা ইংরেজিতে এটাকে বলবো আমরা ইনক্লিনেশন। আর যদি আমি এই থিটারই ট্যান করি, মানে ট্যান থিটা করি, তখনই আমার এটা গ্রেডিয়েন্ট প্লাস স্লোপ হয়ে যাবে। ভয়ের কিছু নেই, জাস্ট দুটোর কথার মানে তোমরা, আমরা যেটা জানি যে অ্যাঙ্গেল করে উঠছি মানে অ্যাঙ্গেলটাই হচ্ছে স্লোপ, তা নয়, ওই অ্যাঙ্গেল যেটা আছে তার ট্যান থিটা নিতে হবে, ট্যান নিতে হবে। ধরো তুমি কোনো একটি জায়গায় এরকম একটা ঢাল আছে, সেটাতে তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছো, এরকম একটা লাইন আছে, আর এখান থেকে তুমি ধরো 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে কোনো পাহাড়ে উঠছো, তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই 60 ডিগ্রিটাকে আমরা বলবো ইনক্লাইনেশন, কত ইনক্লাইন করে আছে এরকম কথা। আর তার যদি আমি ট্যান নিয়ে নিই, মানে ট্যান 60 করে দিই, তাহলে আমি যেটা ভ্যালু পাবো সেটা হবে √3 বা এম। এটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট প্লাস স্লোপ। ওকে, তাহলে আমি জিনিসটা বুঝলাম যে স্লোপ কি, গ্রেডিয়েন্ট কি, ট্যান থিটা বার করলেই হবে। এবার কথা আমি যেটা বলতে চাইছি, যে ধরো দুটো পয়েন্ট দেয়া আছে, দুটো পয়েন্ট, একটা পয়েন্ট এরকম এ, এরকম জায়গায়, আমি এটাকে একটু ক্লিয়ার করে নিই, মুছে নিয়ে তারপরে বলছি। যে দুটো পয়েন্ট দেওয়া আছে, তাদের স্লোপ বা গ্রেডিয়েন্ট আমরা বার করব। হুম, ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা হলো এ পয়েন্ট, আর এখানে একটি বি পয়েন্ট আছে, সাপোজ এখানে হচ্ছে আমার x1 y1, আর এখানে সাপোজ x2 y2। x1 y1 দেখে ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো একটা নাম্বার হতে পারে, যে স্যার এটা 2,3 একটা পয়েন্ট, আর এটা হয়তো সাপোজ 3,4, সাপোজ আমি বলছি -3,4 বা 3,4, যাই হোক যে কোনো একটা এইরকম লেখা থাকবে, মানে x2 y2 মানে এটা। তো এই দুটো লাইন যদি আমি জয়েন করি, তাহলে এই দুটো লাইন এইরকম তো কিছু হলো, তাহলে এটা তো এক্স অ্যাক্সিস এর সাথে কিছু একটা অ্যাঙ্গেল করবে। এক্স অ্যাক্সিস মানে ছোটবেলায় আমরা একটা এরকম একটা ড্র করতাম, ধরো আহ, এইরকম একটা এক্স অ্যাক্সিস, এইরকম একটা, তো এটা তো কোথাও গিয়ে টাচ করে কিছু একটা অ্যাঙ্গেল করবে, ঠিক না? ধরো এরকম ভাবে একটা একটা কোথাও একটা অ্যাঙ্গেল করলো, এইখানে একটা যে অ্যাঙ্গেল তৈরি হলো, এখানে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই যে এই ব্যাপারটা আমরা এখন শিখতে চাইছি। যে দুটো পয়েন্ট যদি দেয়া থাকে, তাহলে এই দুটো পয়েন্টকে আমি যদি জয়েন করি, তাহলে এক্স অ্যাক্সিস বা নেগেটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে কি রকম অ্যাঙ্গেল, আমি বেশি ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না, পজিটিভ এক্স অ্যাক্সিস নেগেটিভ এক্স অ্যাক্সিস এরকম নয়। তার মানে আমরা এখন যেটা বার করব, যে কোনো দুটো নম্বরে দুটো পয়েন্ট যদি দেয়া থাকে, তাহলে তাদের মধ্যে স্লোপ বা গ্রেডিয়েন্ট বার করব। ঠিক আছে, ব্যাপারটা বুঝে নাও, দেখে নাও একবার। ধরো আমি আগে এক্সাম্পল বলি, আচ্ছা এক্সাম্পলের না, একটা ফর্মুলা লিখি দাও। তাহলে এম, এখানে আমি একটু ছোট্ট করে ফর্মুলা লিখছি, গ্রেডিয়েন্ট বা স্লোপ বা এম, এম দিয়ে লেখা হয় ইন জেনারেল, তোমরা যা নিয়ে লেখো কোনো অসুবিধা নেই। হুম, এটা হবে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1।
x2 মাইনাস x1, এই হলো আমার গ্রেডিয়েন্ট বার করা বা স্লোপ বলে অনেকে। তাহলে এই যে কোনো দুটো পয়েন্ট যদি এরকম দেয়া থাকে, তাহলে সেই দুটোর মধ্যে স্লোপ বার করতে গেলে কিরকম ভাবে করব। ধরো আমি একটা এক্সাম্পল দিই, একটা পয়েন্ট সাপোজ 4,8 আছে, আরেকটি পয়েন্ট আছে সাপোজ -6,-2। তাহলে এই দুটোর মধ্যে আমি যদি এম বার করি, এম মানেই কিন্তু ট্যান থিটা, দুটো একই কথা। অ্যাঙ্গেল বার করার ট্যান থিটা, অ্যাঙ্গেল যদি পেয়ে যায় তার ট্যান থিটা, ট্যান করলেই যেটা পাবো সেটাই এম বা স্লোপ বা ইনগ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট হল। আচ্ছা, এটার ভ্যালু তাহলে আমরা করব যে y2 মাইনাস y1, এবার কোনটা y1 ধরবো কোনটা x1 ধরবো আমি একটু লিখে দিই যাতে ভুল না হয়। এটা x1, এটা y1, আর এটা হলো x2, এটা হলো y2। যে কোনো তুমি একটা ধরতে পারো। স্যার আমি y1 মাইনাস y2 করলেও হবে না, একই উত্তরই আসবে, অর্ডারটা সেম রাখতে হবে। যদি আমি 8 প্রথমে লিখি, তাহলে 8 মাইনাস অফ -2 ডিভাইডেড বাই, তাহলে নিচে আমাকে x1 মানে এর 8টা কোন বক্সের, 4,8 এর, তাহলে আমাকে নিচেও 4 লিখতে হবে আগে, মাইনাস অফ -6। তাহলে এটাকে সিম্পলিফাই করলে ওপরে হলো 10 আর নিচে হলো 10, তার মানে এটা হলো 1। তাহলে আমি এটা কি পেলাম, এটা পেলাম আমি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট পেলাম। তাহলে যদি বলা হয় গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু আমি বলবো 1। ঠিক আছে, এবার যদি বলা হয় তোমাকে যে ইনক্লিনেশন বার করো, তাহলে আমরা জানি যে স্যার ট্যান থিটাই তো গ্রেডিয়েন্ট, আর সেটাই যদি 1 হয় তাহলে এই এক ট্যান কত ভ্যালু, ট্যান 45 এর ভ্যালু, তার মানে ট্যান থিটা ইকুয়ালস টু আমার 45। তাহলে এবার যদি আমি কম্পেয়ার করি তাহলে থিটার ভ্যালু নিশ্চয়ই 45, আর এটাই হলো আমার ইনক্লিনেশন। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমি এখন যেটা আলোচনা করলাম যে যে কোনো দুটো পয়েন্ট দিয়ে তার মধ্যে গ্রেডিয়েন্টের ব্যাপারটি কি হবে, y2 মাইনাস y1। খেয়াল রাখবো যে কোনো অর্ডার মেনটেন করতে পারো, যে কোনো, মানে যদি পেছনেরটাকে আগে লেখো তাহলে দুটোই প্রথমেই লিখতে হবে। আচ্ছা, এবার আমাদের স্লোপ জানা হয়ে গেল, এবার আমরা শিখবো ইকুয়েশন অফ এ লাইন। ইকুয়েশন অফ এ লাইন মানে ধরো যে যে কোনো একটা পয়েন্ট দিয়ে একটা ইকুয়েশন অফ এ লাইন, ধরো একটা ইকুয়েশন ওই স্ট্যান্ডার্ড লাইন লিখছি, ধরো y ইকুয়ালস টু mx প্লাস c, এই হচ্ছে ইকুয়েশন অফ এ লাইন, যে কোনো ইকুয়েশন অফ এ লাইন। এটা ধরো আমি একটা লাইন এরকম ড্র করলাম আর বললাম যে এই লাইনটি, এ বি লাইনটি সাপোজ কোথাও একটা মূল বিন্দু আছে বা মূল বিন্দু দিয়ে গেছে, এখানে একটা সাপোজ পয়েন্ট আছে, ধরো 0, 0 পয়েন্ট, সাপোজ আমি বলছি স্যার 2, 3 পয়েন্টও হতে পারে, হ্যাঁ 2, 3ও হতে পারে, তাহলে আমি প্রথমে 0, 0 দিয়ে বলি। কোনো একটা লাইন তো অনেকগুলো পয়েন্ট দিয়ে যায়, যে কোনো লাইন অসংখ্য পয়েন্ট দিয়ে যায়, তাহলে ওই পয়েন্ট, অসংখ্য পয়েন্টের মধ্যে যদি একটা পয়েন্ট আমার যদি জানা থাকে, মানে 1 পয়েন্ট যদি নোন থাকে, যে কোনো একটা পয়েন্ট, 0, 0 না হোক, 2, 3 হোক, 5, 6 হোক, যে কোনো একটা পয়েন্ট যদি নোন থাকে 1 পয়েন্ট, তাহলে আমরা ইকুয়েশন অফ এ লাইন কিভাবে বার করবো, তখন লিখবো y ইকুয়ালস টু mx প্লাস c হয়ে যাবে। তার মানে আমার 1 পয়েন্ট যদি জানা থাকে আর এম যদি জানা থাকে, এই যে এখানে এম, এম মানে গ্রেডিয়েন্ট, একটু আগে দেখলাম, বা স্লোপ বা গ্রেডিয়েন্ট লিখলাম, এটা যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো লাইনের ইকুয়েশন বার করে নিতে পারবো। ধরো তোমাকে বলা হলো যে এমন একটা ইকুয়েশন অফ লাইন বার করো যেখানে এম এর ভ্যালু 7 দেওয়া আছে আর পয়েন্টটি বলা হলো যে 2,3 দিয়ে যাচ্ছে, আমি 0, 0টা বলছি একটু পরে, 2,3 দিয়ে যাচ্ছে। তাহলে প্রথমেই আমি ইকুয়েশন অফ লাইন চোখ বন্ধ করে y ইকুয়ালস টু স্যার mx প্লাস c লিখে দিলাম। ঠিক আছে, এবার আমার কাজ কি হবে, এম এর জায়গায় আমি কত বসাবো, কোয়েশ্চেনে দেয়াই আছে 7 বসিয়ে দেবো। তাহলে আমি যদি বসিয়ে দিই তাহলে y ইকুয়ালস টু 7x প্লাস c হয়ে গেল, হলো। এবার এখানে 2,3, দেখো কোনো একটি পয়েন্ট যখন লাইনের ওপর অবস্থিত হয় তার মানে কি এক্স এর জায়গায় আমি 2 বসাতে পারি আর y এর জায়গায় 3 বসাতে পারি। খুব একটা ক্লিয়ার হলো না, আমি আবার বলছি। এই যে 2,3 দেয়া আছে তার মধ্যে তো প্রথমটা আমার কিছু একটা হবে, এই প্রথমেরটাকে এক্স বলা হয় আর পরেরটাকে ওয়াই। হ্যাঁ, আমি ওগুলো বলছি না, কোটি, ভূমি, অ্যাবসিসা, অর্ডিনেট, এগুলো কিছু বলতেছি না, মানে যাতে তোমাদের কনফিউশন না তৈরি হয়। প্রথমটাকে এক্স অক্ষাংশের অংশ আর দ্বিতীয়টি ওয়াই এর অংশ ধর। তাহলে এইখানে আমি এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 3 বলতে চেয়েছি, আর সেটাই এইখানে বসিয়ে দিলেই আমি সি এর ভ্যালু পেয়ে যাব।
তাহলে 2 যদি বসিয়ে দিই আর 3 বসিয়ে দিলে 3 ইকুয়াল টু 7 ইন্টু 2 প্লাস সি। তার মানে সি এর 3 মাইনাস 7 2 14 এদিকে এলো, তাহলে সি এর ভ্যালু আমি পেলাম -11। তাহলে আমার সিটাও পাওয়া হয়ে গেল। এবার আমি যদি বলি যে ইকুয়েশন অফ এ লাইন, আমি কোনটা বলেছিলাম যে এই বক্স করে রেখে দিলাম, এইটাই তো আমার ইকুয়েশনের লাইন, সব পেয়ে গেছি, এমও পেয়ে গেছি, কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম কত ছিল 7 ইন্টু এক্স, সি এর ভ্যালু আমি বার করলাম কত -11। তাহলে আমার ইকুয়েশন অফ লাইন হলো ওয়াই ইকুয়ালস টু 7x - 11। তাহলে এখানে যে আমরা লাইন অফ ইকুয়েশন শিখলাম, সেখানে কি কি দিয়ে শিখলাম, যখন 1 পয়েন্ট দেয়া থাকবে, 1 পয়েন্ট ইজ নোন, আর এম মানে স্লোপ ইজ নোন, যে কোনো পয়েন্ট দিয়ে আমরা বার করে নিতে পারি। ধরো এবার আমি আরো একটা এক্সাম্পল দিই, যে তোমাকে বলা হলো যে এমন একটি ইকুয়েশন অফ এ লাইন বার করো, আমরা বার করতে বলা হলো ফাইন্ড এন ইকুয়েশন অফ লাইন, যেখানে বলা হলো ইকুয়েশন অফ লাইন, আমি আর একটি কথা বলে দিলাম যে গ্রেডিয়েন্ট বা স্লোপও দিয়ে দিচ্ছি, লাইন যেখানে এম ইকুয়ালস টু বা গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু 3 দিয়ে দিল, আর বলা হলো পাসেস থ্রু অরিজিন, পাসেস থ্রু অরিজিন। এবার তোমাকে বললো যে স্যার এই আগের অঙ্কটাতে তো 2,3 দেয়া ছিল, এবার তো দেয়া নেই। কিন্তু আমি একটু আগেই বললাম যে অরিজিন কথাটির মানেই হচ্ছে সেটা 0 0 পয়েন্ট দিয়ে যাবে, এই কথাটির মানেই হচ্ছে 0,0 পয়েন্ট দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি করি যে যে কোনো ইকুয়েশন অফ এ লাইন আমরা জানি y ইকুয়ালস টু mx প্লাস c, হলো। আর m কোশ্চেনে দেয়া আছে, m কত 3 দেয়া আছে, তাহলে 3 যদি বসিয়ে দিই y ইকুয়ালস টু 3x প্লাস c পেয়ে গেলাম। আর লাইনটি, সরলরেখাটি কাকে টাচ করেছে বা কার উপর দিয়ে গেছে, এই 0 0 পয়েন্ট দিয়ে গেছে, তার মানে আমি x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাতে পারি। x এর জায়গায় 0, y এর জায়গায় যদি 0 বসিয়ে দিই, তাহলে আমার এখানে c ইকুয়ালস টু 0 হয়ে যায়। তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম 0। তাহলে আমি ইকুয়েশন অফ এ লাইনটা এবার সি এর জায়গায় বসিয়ে দিলে আমার কি দাঁড়াচ্ছে, এখানে আমি যদি ভ্যালুটি বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখ। তাহলে আমার হলো y ইকুয়ালস টু mx মানে 3x, m এর ভ্যালু 3 পেয়েছি, আর c এর ভ্যালু তো 0, তার মানে y ইকুয়ালস টু 3x, হলো। এবার একটা জিনিস মনে রাখবো, যখনই কোনো একটি পয়েন্ট সেটা যদি মূলবিন্দু হয়, তাহলে ইকুয়েশন অফ এ লাইন সি বার করার দরকার নেই, সি সবসময় 0 হবে। তাহলে ইকুয়েশন অফ এ লাইন যদি সেটা অরিজিন দিয়ে যায়, মানে 0 0 পয়েন্ট দিয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি y ইকুয়ালস টু mx। তুমি খাটতেও পারো, খেটে সি এর ভ্যালু 0 বার করবে, একই ব্যাপারই 0 হবেই, কারণ 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে। তাহলে যে কোনো লাইন যদি সেটি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে তার ইকুয়েশন y ইকুয়ালস টু mx ডাইরেক্ট হয়ে যাবে, আর m এর ভ্যালু দেয়া থাকলে করে নিলাম। আচ্ছা, এবার একটা প্রশ্ন হচ্ছে যে স্যার এম এর ভ্যালু যদি না দেয়া থাকে ডাইরেক্টলি, এম তো এরকম ডাইরেক্টলি আপনি 7 লিখে দিচ্ছেন, 3 লিখে দিচ্ছেন, সেটা যদি না দেয়া থাকে তাহলে আমি কি করব? তখন আমরা একটা জিনিস করব, দুটো পয়েন্ট দেয়া থাকবে, কিছু তো দেয়া থাকবে, এম দেয়া থাকবে, তার সাথে একটা পয়েন্ট দেয়া থাকবে। এবার যদি এম না দেয়া থাকে, তাহলে একটা পয়েন্টের সাথে আরো একটি পয়েন্ট দেয়া থাকবে। ধরো দুটো পয়েন্ট, এ একটি পয়েন্ট x1 y1 এটা দেয়া আছে, বি এর একটি পয়েন্ট হচ্ছে x2 y2। এই দুটো পয়েন্ট এর থ্রু দিয়ে একটা স্ট্রেট লাইন যদি যায়, এই একটি সরলরেখা যদি যায়, তাহলে এই সরলরেখার ইকুয়েশন আমরা বার করব। তাহলে আমাদের টপিকস হচ্ছে এখন যে টু পয়েন্টস, যখন 2 পয়েন্টস গিভেন, 2 পয়েন্ট দেয়া থাকবে, আগেরটা কি ছিল 1 পয়েন্ট গিভেন ছিল আর এম দেয়া ছিল, যখন 2 পয়েন্টস গিভেন থাকবে তখন ইকুয়েশন অফ এ লাইন কি হবে এটা আমরা বার করব। দেখে নাও একবার। ওকে, লেখা হয়ে গেল। আমরা করি, যখন 2 পয়েন্টস দেয়া থাকবে তখন ফর্মুলা হবে y মাইনাস y1 ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। এই হচ্ছে ইকুয়েশনের লাইন। দেখে ভয় করছো মনে হয়, কোনো ব্যাপার নেই, এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে।
ধরো দুটো পয়েন্ট আমার দেয়া আছে, দুটো পয়েন্ট, একটা সাপোজ এই এ পয়েন্ট আমি ডান দিকে লিখছি, একটা হচ্ছে 5,7, আরেকটি পয়েন্ট দেয়া আছে ধরো 9,8 লিখলাম। তার মানে তুমি এখানে স্পষ্ট করে যদি লিখে নাও যে x1টা কি y1টা কি, আমি এখানে লিখে দিচ্ছি যে ধর x1 ইজ ইকুয়াল টু তাহলে 5 আর y1 ইকুয়াল টু তাহলে 7, x2 ইজ ইকুয়াল টু তাহলে 9 আর y2 ইকুয়াল টু হলো 8। তাহলে আমার ভ্যালু গুলো এবার বসিয়ে দিই, তাহলে y মাইনাস, y তো নেই, y থাকবে ইকুয়েশন অফ লাইনে, y থাকবে, x থাকবে, তাহলে y থাকলো, y1 এর ভ্যালু আমি 7 পেয়েছি, 7 বসিয়ে দিলাম, y2 মাইনাস y1 মানে 8 মাইনাস 7 ডিভাইডেড বাই x2 মানে কত 9 মাইনাস x1 মানে হচ্ছে 5 ইন্টু x মাইনাস x1। এটাকে সিম্পলিফাই করলেই এবার যেটা পাবো সেটাই আমাদের কারেক্ট উত্তর আসবে বা ইকুয়েশন অফ লাইন চলে আসবে। তাহলে y মাইনাস 7 ইকুয়ালস টু ওপরে 1, নিচে হলো 4, এক্স মাইনাস x1 টা লেখা হয়নি, এখানে x1টা আমি একবার লিখে দিই, x1 এর ভ্যালু কত পেয়েছি আমি 5 বসে দিই, এক্স মাইনাস 5, 4y মাইনাস 28 ইকুয়ালস টু এখানে 5 হবে, এটা ঠিক করে নেওয়া যাক, এটা হলো 5 এক্স মাইনাস 4, সবগুলোকে একদিকে নিয়ে এলেই আমার হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 4y মাইনাস এক্স মাইনাস 23 ইকুয়ালস টু 0। তাই হয়ে গেল যে কোনো দুটো পয়েন্ট দেয়া থাকলে তার লাইন অফ ইকুয়েশন। হুম, আচ্ছা, এক্সাম্পল দিয়ে বুঝে নিলাম, এই হলো আমার ইকুয়েশন। ফর্মুলাটি একটু তোমাদের কষ্ট করে রেডি করতে হবে, কারণ সিবিটি ওয়ানে আমি এক্ষুনি কোয়েশ্চেন গুলো দেখাবো। আজকে তো আমরা সার্কেল রিলেটেড কোয়েশ্চেন করছি, তার জন্য এটা একটু জানলে সুবিধে হবে কিছু কোয়েশ্চেন। আচ্ছা, ইকুয়েশন অফ এ লাইন আমরা শিখলাম। ধরো এবার যে কোনো একটা লাইন দেয়া আছে, ইকুয়েশন অফ এ লাইন দেয়া আছে, আমরা এই স্লোপ ব্যাপারটায় আবার একটু ফিরে যাই। ধরো যে কোনো একটা লাইন দেয়া আছে আর সেখান থেকে আমাকে স্লোপ বার করতে বললো, যে কোনো একটা লাইন দেয়া আছে। আমি এবার একটা এক্সাম্পল বলি, যে ধরো ওয়াই ইকুয়ালস টু কি লিখলাম আমি, এম এক্স প্লাস সি। তাহলে এখানে স্লোপ কোনটা ছিল, এমটাই স্লোপ ছিল। সেরকম একটা ইকুয়েশন আমি বললাম, ধরো y ইকুয়ালস টু 7x প্লাস 8, তোমাকে বলা হলো যে স্লোপ কোনটা, তুমি বলবে এই সামনেরটা, দ্যাট মিনস এক্স এর সামনে যে সহগ যেটা থাকছে সেটাই হলো। কিন্তু যদি স্যার এরকম যদি থাকে 3x ইজ ইকুয়াল টু, না, 3y ইকুয়ালস টু ইজ ইকুয়াল টু 4x প্লাস 9 আছে সাপোজ, তাহলে কি এক্স এর সামনেরটাই হবে? এটা হতো, কিন্তু খেয়াল করো এই স্ট্যান্ডার্ড ফর্মটা কি মেনটেন করছে? স্ট্যান্ডার্ড ওয়াই এর সামনে কিন্তু কিছু নেই, ওয়াই এর কোএফিসিয়েন্ট কিন্তু নেই, তার মানে এখানেও আমার ওয়াই এর সামনে কিছু রাখলে চলবে না। তাহলে আমি ওয়াই এর সাথে যেটা কোএফিসিয়েন্ট বা সহগ 3 আছে সেটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 4/3x, ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে 3 দিয়ে, তার মানে ওয়াই ইকুয়ালস টু 4/3x প্লাস 3। এবার আমি বলতে পারবো, যেটা আমার হাতে চলে এলো সেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট y ইকুয়ালস টু mx। এবার আমি বলতে পারবো কি, যে x এর সামনে যেটা আছে, x এর সাথে যেটা আছে, দ্যাট মিনস 4/3, সেটাই হলো m বা 4/3 বা স্লোপ বা গ্রেডিয়েন্ট। তাহলে যে কোনো ইকুয়েশন অফ এ লাইন যদি দেয়া থাকে সেখান থেকে স্লোপ বার করতে গেলে আমাকে y কে কোফিশিয়েন্ট মুক্ত করতে হবে। কথাটা ক্লিয়ার হলো না? আরো একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। ধরো লেখা আছে যে 3x প্লাস 4y, এরকম ভাবে লেখা আছে সাপোজ, ইকুয়ালস টু 90, এর স্লোপ তোমাকে বার করতে বললো। তাহলে আমি এটাকে প্রথমে একটু, যেহেতু বিগিনার্স তাই একটু বুঝে নি, ডান দিকে নিয়ে চলে গেলাম, ডান দিকে যা ছিল তাই রাখলাম, এবার ওয়াইটাকে আমি কি করলাম, -3/4, এই চারটাকে ডান দিকে নিয়ে গেলাম, এক্স প্লাস 19/4 হয়ে গেল আমার y ইকুয়ালস টু mx ফার্স্ট ফর্ম। এবার সামনে যেটা থাকলো এই 3/4, সেটাই আমার স্লোপ বা গ্রেডিয়েন্ট বা এম এর ভ্যালু আমার তাহলে -3/4 আমি পেয়ে গেলাম।
এই হয়ে গেল আমার যে কোনো লাইন দেয়া থাকলে তার স্লোপ বার করতে শিখে যাওয়া। স্লোপ মানে আমরা বলতে চাইছি রাফলি বললে স্যার কত অ্যাঙ্গেলে আছে তার ট্যান, ধরে নিচ্ছি আপাতত অ্যাঙ্গেলে। এবার একটা জিনিস আমরা শিখবো যে পরের টপিকস আমরা চলে যাচ্ছি যে ইকুয়েশন। দেখো কি কি শিখলাম আমরা, দেখো অনেক কিছু শিখে নিয়েছি, স্লোপ শিখলাম, ডিস্টেন্স শিখলাম, তারপর ইকুয়েশন অফ লাইন শিখলাম। এবার আমরা শিখবো ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন। কিরকম? আমরা এখন যেটা শিখলাম, ধরো একটা সরলরেখা এইরকম আছে, তার সম্পর্কে শিখলাম যে স্যার এটা y ইকুয়ালস টু mx প্লাস c। এবার তার লম্ব ভাবে থাকবে, পারপেন্ডিকুলার ভাবে থাকবে একটি লাইন, আরো একটি লাইন সাপোজ এরকম আছে, এইটা 90 ডিগ্রি করে আছে, তার নাম আমি তোমাদের বোঝার সাথে এবি নাম দিলাম। এর ইকুয়েশন আমরা বার করব। তাহলে লম্বভাবে থাকা মানে কি বলতো? স্যার ওই স্লোপ যেটা ট্যান থিটা লিখছিলাম, তার মানে ওই থিটার ভ্যালুটি নিশ্চয়ই এর সাথে 90 ডিগ্রিতে থাকবে, এই লাইনের সাথে। মানে আমি যদি এটার নাম দিই mn, এই mn এর সাথে এর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তার মানে স্লোপটা এর পারপেন্ডিকুলার করব। তার মানে দেখো, যখনই এর পারপেন্ডিকুলার y ইকুয়ালস টু mx প্লাস c, তো যে আমার অরিজিনাল লাইন, এই লাইনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন হবে y ইকুয়ালস টু 1/mx প্লাস c, সামনে মাইনাস, এটা মনে রাখবো, y ইকুয়ালস টু mx প্লাস c ছিল অরিজিনাল, তার পারপেন্ডিকুলারটা কি হয়ে যাবে, এমটাকে উল্টে দেবো জাস্ট। তার মানে ধরো কোথাও y ইকুয়ালস টু, এটা c না দিয়ে এটাকে c1 দিই, হ্যাঁ, দুটো সেম হবে না। কি কি চেঞ্জ হচ্ছে খেয়াল করো, এমটা পাল্টে যাচ্ছে আর সিটা c1 লিখছি। চিন্তার কারণ নেই, আমি এক্সাম্পল বলবো। ধরো y ইকুয়ালস টু 3x প্লাস 9 একটা ইকুয়েশন আছে, এই লাইনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন আমরা বার করতে চাইছি, বা লম্ব, পারপেন্ডিকুলার মানে লম্ব। তাহলে আমার কি হবে, y ইকুয়ালস টু -1/3, যা ছিল তা উল্টে গেল, ইন্টু এক্স প্লাস এখানে হবে c1। এবার c1 এর ভ্যালু বার করতে হবে। তার জন্য একটি পয়েন্ট আমাকে দেয়া থাকবে, যে এই লাইনটি এবি পয়েন্টটি কোন একটা পয়েন্ট সাপোজ 2, 3 দিয়ে গেছে, বলবে যে এই পয়েন্টটি 2, 3 পয়েন্ট দিয়ে গেছে। তার মানে এই সি এর ভ্যালু বার করার জন্য আমাকে এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় 3 বসালেই আমি ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন পেয়ে যাব। তাহলে আমি বসিয়ে দিই, এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় যদি 3 বসাই, আমি লেফট কর্নারে লিখছি যে আমার হাতে কি ছিল, y ইকুয়ালস টু -1/3 অফ এক্স প্লাস c1। এই c1 টা বার করার জন্য আমার একটা পয়েন্ট কোশ্চেনে দেয়া থাকবে 2,3। এই 2,3 বসিয়ে দেবো আমি। তাহলে কার ভ্যালু, এক্স এর ভ্যালু 2 বসাবো, ওয়াই এর ভ্যালু 3 বসাবো। বসিয়ে দিলে যেটা পাবো, 3 বসিয়ে দিই, তাহলে 3 ইকুয়ালস টু -1/3 অফ এক্স মানে 2 প্লাস c1। ঠিক আছে, তাহলে 3 মাইনাস, এদিকে চলে এলে ডান দিকে এলে 2/3 ইকুয়ালস টু c1। তার মানে c1 ইকুয়ালস টু 11/3। cn এর ভ্যালু পেয়ে গেলাম। এইবার এইখান থেকে আমি ভ্যালুটা বসিয়ে এখানে দিলে আমি ইকুয়েশন অফ লাইন পেয়ে যাব। y ইকুয়ালস টু -1/3 অফ এক্স প্লাস c1 মানে 11/3। এই হয়ে গেল আমার যে কোনো পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনের শেখা। অনেক নিয়ম আছে, যে এক্সটাকে বাম দিকে নিয়ে চলে যাও, ওয়াইটাকে ডান দিকে নিয়ে চলে, ট্রিক্স গুলো শেখার আগে আমাকে ভালো করে বেসিকটা বুঝে নিতে হবে, নাহলে ইকুয়েশন অফ এ লাইন পেয়ে গেলাম। আচ্ছা, আরো একটি আমি বলি, ধরো আমি একটা বললাম তোমাকে যে ইকুয়েশন অফ এ লাইন বার করো, একটা একটা আমি কোয়েশ্চেন পেয়ে গেলে ভালো হতো। তো যাই হোক, তুমি নিজে থেকেই একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, আগে এটা লিখে নাও। কঠিন লাগছে কি? তোমরা পরে আবার রিভিশন দিয়ে নিতে পারবে, যেহেতু ইউটিউবে দেয়া হচ্ছে, অসুবিধা হবে না। ধীরে ধীরে ব্যাক করে আরেকবার দেখলে ক্লিয়ার হবে। এটা একটু লিখে নাও আগে। ধরো একটা লাইনের ইকুয়েশন লিখলাম আমি, এক্সাম্পল দিই, 2x প্লাস 3y, 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়ালস টু 0।
এর পারপেন্ডিকুলার লাইন বার করব যে লাইনটি আমার 2,3 দিয়ে গেছে, এর লম্ব সরলরেখা বার করব। তার মানে এটাকে আগে যদি আমি এভাবে লিখি 3y = -2x মাইনাস সি, আচ্ছা সি এর জায়গায় কিছু একটা বসিয়ে দিই, 6 বসিয়ে দিলাম, 6 6 6 আছে। তার মানে y = -2/3x মাইনাস 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, মানে একই জিনিসই লিখলাম অ্যাকচুয়ালি। এবার এর স্লোপ যেটা পাচ্ছি, এটাকে উল্টে দিলে আমার পারপেন্ডিকুলার লাইনের স্লোপ হবে। এখানে -2/3 আছে, তাহলে পারপেন্ডিকুলার লাইন হবে y = এখানে মাইনাস আছে, তাহলে আমি আবার মাইনাস যদি মাল্টিপ্লাই করি, মানে -3/2 হওয়া উচিত ইন্টু এক্স প্লাস c1। সিম্পলিফাই করলে উল্টে দিলাম, এই যে 2/3 ছিল ওটাকে উল্টে দিলে 3/2 হলো, আর সামনে ফর্মুলার মাইনাস যেরকম হয় ওটাই হবে। তার মানে এটা সিম্পলিফাই হয়ে গিয়ে y = 3/2x প্লাস c1। এবার খেয়াল রাখো, এই যে 2 বা 6 এটা ম্যাটার করছে না পারপেন্ডিকুলার, ওটা তোমাকে আলাদা করে নতুন বার করতেই হবে c1। তার জন্যই ওই পয়েন্টটি দেয়া আছে কোয়েশ্চেনে, আমি যেটা লিখেছি 2,3 2,3 2,3 পয়েন্টটা আমাদের কিন্তু এবার বসিয়ে দিয়ে এই সি এর ভ্যালুটি বার করলে আমি ইকুয়েশন অফ লাইন পেয়ে যাব। আচ্ছা সি এর ভ্যালু বসানোর আগে এখন আমি সি এর ভ্যালু বার করছি না, এটাকে সিম্পলিফাই করি তো দেখি কি হয়। তাহলে কি হচ্ছে 2y = 3x প্লাস 2c, কর্নার মাল্টিপ্লাই করলে, বা আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে আমার দাঁড়াবে কি, দেখো -3x প্লাস 2y মাইনাস 2c = 0। মাইনাস যদি কমন নিই তাহলে 3x মাইনাস 2y প্লাস 2c = 0। এবার সি এর ভ্যালুটা বার করবো, তো সি এর ভ্যালুটা একটু পরে বার করছি। এইটার উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য বা একটু পরে বার করছি মানে কিছু বলতে চাইছি। দেখো এইটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন আর এটা ছিল অরিজিনাল লাইন। তাহলে আমি দুটোকে পাশাপাশি লিখছি, যে কোয়েশ্চেনটা বলেছিলাম সেটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 6, এইটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন, আর তার পারপেন্ডিকুলার লাইনটি আমি বার করলাম যে স্যার 3x মাইনাস 2y প্লাস, এখানে একটা কিছু দিয়ে দাও, কে দিয়ে দাও, 2c না লিখে কে লিখো, একই ব্যাপার। এইটা হলো আমার ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন। দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছ বলো তো, যে শর্টে স্যার করবো, যে দেখো এইটা এখানে চলে গিয়েছে আর এইটা এখানে চলে গিয়েছে মাইনাস দিয়ে। তাহলে আমরা এটা কিন্তু ডাইরেক্ট বার করতে পারি যে ইকুয়েশন অফ এ লাইন যেটা উপরে দেয়া আছে তার পারপেন্ডিকুলার লাইন বার করতে গেলে শুধু সহগগুলো ইন্টারচেঞ্জ করলেই হবে। তারপরে এই পয়েন্টে 2,3 বসিয়ে দিলাম, আমি কে এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমি আরো একটা বলছি, মানে জিস্ট করছি এবার ব্যাপারটাকে, যে পারপেন্ডিকুলার লাইনের জিস্ট করছি। ধরো কোনো একটা ইকুয়েশন অফ এ লাইন এরকম আছে, কোনো একটা ইকুয়েশন অফ এ লাইন সাপোজ বললাম, ধরো ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0, এটা হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন অফ এ লাইন, মানে কোনোটারই ভ্যালু 0 নয়। ধরো আমি বললাম যে বি এর ভ্যালু নট ইকুয়ালস টু 0, এটা নিয়ে আবার চিন্তার কারণ নেই, জাস্ট ভাবো যে এটা হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন অফ এ লাইনের সমীকরণ। এর পারপেন্ডিকুলার লাইন তাহলে কি হবে, এইটা এইদিকে যাবে, এইটা এদিকে যাবে। এক্ষুনি আমি বোঝালাম, এই যে এখানে দেখো অ্যারো দিয়ে রেখেছি, এদিকে যদি নিয়ে যাই তাহলে এটা হবে bx ay, কিন্তু সামনে কি হবে, ay এর সামনে একটা মাইনাস হবে, দেখো এই যে এখানে একটা মাইনাস, প্লাস সি এর জায়গায় এবার c1 = 0। এটা ডাইরেক্টলি আমরা যে কোনো লাইনের ইকুয়েশন পেয়ে যাব। ক্লিয়ার হলো? এবার এখানে কোয়েশ্চেনে আমাকে 2 3 দেয়া থাক, সেটা আমি এখানে বসাতে পারি, 5 6 দেয়া থাক, যাই হোক দিয়ে দিলে এবার আমি ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন পেয়ে যাব। তাহলে আমাদের ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন শেখা হলো। এগুলো আমরা আরো ডিটেলসে আলোচনা করব যখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি, সার্কেল না পড়ে স্ট্রেট লাইন পড়বো। তো
এখানে অনেক কিছু সবই শেখা হয়ে গেছে প্রায়, ওখানে আরো কিছু শিখবো, কোশ্চেনের ভ্যারাইটি শিখবো। যেহেতু আমাদের প্রাইমারি টার্গেট সার্কেল, তাহলে যেটুকু জিনিস লাগবে সেটুকু আমি এই পক্ষে আলোচনা করে নিয়ে তারপরে আমরা সার্কেল চলে যাব। হলো, এই হচ্ছে আমরা ইকুয়েশন অফ এ লাইন সম্পর্কে শিখলাম। আচ্ছা, বা ইকুয়েশন অফ এ পারপেন্ডিকুলার লাইন শিখলাম। কেন শিখলাম এবার ধীরে ধীরে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা সার্কেলে যাব। সার্কেল না, কোসাইন রুল, কোসাইন রুলটা একটু পরে শিখি, সার্কেল সম্পর্কে শিখি। একটু জিনিস শিখি সার্কেলের সঙ্গে কি কি ব্যাপার। সার্কেলের এইরকম একটা যদি সার্কেল হয় তাহলে এর একটা কেন্দ্র থাকবে, ধরো এই একটা কেন্দ্র, এটার ভ্যালু আমি একটা পয়েন্ট এক্স কমা ওয়াই, আর এই কেন্দ্র থেকে পরিধির উপর যদি আমি কোনো একটা লাইন ড্র করি, এটাই হচ্ছে আমার রেডিয়াস। সাপোজ এই পয়েন্টটি আমার হলো যে কোনো একটা পয়েন্ট নাম দিলাম, কি নাম দেবো, ধরো এ কমা বি বা জি কমা। আচ্ছা, এক কাজ করি, আমি একটু এটাকে চেঞ্জ করি, এইটাকে ধরো আমি নাম দিলাম জি কমা এফ, আর এটাকে নাম দিলাম আমি এক্স কমা ওয়াই। ঠিক আছে, এই যে বি পয়েন্ট আছে, এদের এ আর বি এর মধ্যে দূরত্ব, এটা তো রেডিয়াস বা আর। আচ্ছা, এ এন্ড বি এর মধ্যে দূরত্বের ফর্মুলা আমরা একটু আগেই শিখলাম। কি ফর্মুলা ছিল? যে স্যার, রুট আন্ডার এক্স টু মাইনাস এক্স ওয়ান, তার মানে এখানে এক্স মাইনাস জি তার হোল স্কোয়ার, তারপর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, দ্যাট মিনস ওয়াই মাইনাস এফ তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে দুটোর মধ্যে দূরত্ব। দূরত্ব কত? আর। এটাই তো রেডিয়াস, দুটোর মধ্যে দূরত্বটাই তো রেডিয়াস। এবার বোথ সাইড যদি আমি স্কোয়ার করি, তাহলে এক্স মাইনাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটাই হলো একটা ইকুয়েশন অফ এ সার্কেল। শিখে গেলাম আমরা, দূরত্ব দিয়েই শিখে গেলাম, যেহেতু ওখানে আমরা এফোর্ট বেশি দিয়েছি, এখানে আর কিচ্ছু এফোর্ট দিতে হবে না, আরামসে বেরিয়ে যাবে। এই হলো ইকুয়েশন অফ সার্কেল। আচ্ছা, এবার বলো যে এই ইকুয়েশন অফ এ সার্কেলের যে কেন্দ্র, কেন্দ্র তো যে কোনো পয়েন্ট হতে পারে। এবার সেটা যদি আমি মূল বিন্দু নিই, মূল বিন্দু নেওয়া মানে স্যার আপনি কি বলতে চাইছেন যে জি এর ভ্যালু জিরো, এই যে এ পয়েন্ট আমি লিখছি, তার মানে জিরো জিরো পয়েন্ট যদি হয়, তার মানে সেটা যদি মূল বিন্দু হয়, তার মানে স্যার মূল বিন্দু যদি হয় তাহলে জি এর ভ্যালু জিরো, এফ এরও ভ্যালু জিরো লিখতে পারি। আর এফ এর ভ্যালু আর জি এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমার দাঁড়াচ্ছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে চিন্তার কোনো কারণ নেই, যে কোনো একটি বৃত্ত যদি মূল মানে কেন্দ্র যদি মূল বিন্দুগামী হয়, তাহলে তার ইকুয়েশন এটা। তাহলে আমরা এখানে যে দুটো জিনিস শিখলাম, এটা তোমরা আবার রিভিশন দিয়ে দেখে নিতে পারো, কারণ অলরেডি ওই ডিস্টেন্সে বিটুইন দুটো পয়েন্ট ভুলে গেছো কিনা জানি না। তাহলে আমার এটা হচ্ছে যে কোনো ইকুয়েশন অফ এ সার্কেল, যে কোনো পয়েন্ট দিয়ে গেলে ইকুয়েশন, মানে যে কোনো পয়েন্ট হোক, তার কেন্দ্র জিরো জিরো হোক বা না হোক, কোনো অসুবিধা নেই, ইকুয়েশন অফ সার্কেল শিখলাম। আর এইটা আমার কি হলো, ইকুয়েশন অফ সার্কেল পাসিং থ্রু অরিজিন, মানে মূল বিন্দু দিয়ে গেলে, মানে জিরো জিরো পয়েন্ট দিয়ে যদি যায়, মানে ইকুয়েশন একই জিনিস, ইকুয়েশন অফ সার্কেল পাসিং থ্রু অরিজিন। আমি একটু ঠিক করে লিখে নিই, পাসিং থ্রু অরিজিন। অরিজিন দিয়ে যদি যায় তাহলে তার ইকুয়েশন হবে এটা। ঠিক আছে, আরটা কি, ডান দিকে যেটা থাকলো সেটা হলো রেডিয়াস। এবার দেখো কোয়েশ্চেন, তোমার আমি একটা কোয়েশ্চেন লিখছি, বলো তো একটা ইকুয়েশন দেয়া আছে, আমি লেফট সাইডে সাদা কালারে লিখছি, হোয়াইট কালারে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার। তাহলে এই সার্কেলের রেডিয়াস কি? এই সার্কেলের রেডিয়াস তো স্যার একটু আগেই বললেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার যদি হয়, তাহলে আরটা হচ্ছে রেডিয়াস। তার মানে এই তিনটাই হলো রেডিয়াস 3, তাহলে রেডিয়াস হয়ে গেল 3। তাহলে ইকুয়েশনও শেখা হয়ে গেল, রেডিয়াসও শেখা হয়ে গেল। তাহলে মূল বিন্দুগামী যে কোনো সরলরেখার বা সার্কেলের রেডিয়াসটা আমরা শিখে নিলাম। হ্যাঁ, তাকে তাহলে আমি বলছি,
ওকে, তাহলে রেডিয়াস হবে সার্কেল সম্পর্কে একটু শিখলাম, যেখানে আমরা বেসিক জিনিস শিখলাম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আছে। এর যদি ব্যাসার্ধ বলে বা রেডিয়াস বলে, তাহলে কি লিখবো? প্রথমে আগে এইরকম করে নেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এর স্কোয়ার, তার মানে রেডিয়াস ইকুয়ালস টু 4। এই হয়ে গেল আমার রেডিয়াস। এবার একটু এলাবোরেট আরো করি, স্ট্যান্ডার্ড ফর্ম। এখানে তো স্যার হোল স্কোয়ার ফর্মে রেখেছি, এই হোল স্কোয়ারটাকে যদি ভাঙি তাহলে যে ইকুয়েশনটি হবে সেইটা তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা তো আমার হোল স্কোয়ার ফর্মে রাখা আছে, এটাকে হোল স্কোয়ারকে ভাঙলে আমার কি হবে, বা স্ট্যান্ডার্ড ফর্ম অফ। আচ্ছা, এইটা বরং ইকুয়েশন বাকি পার্টটা আমরা নেক্সট ক্লাসে শিখি। আগে তোমরা এইটুকুটা দেখো ভালো করে, যে বাকিটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যেখানে আমরা রেডিয়াস অফ এ সার্কেল শিখবো। তারপরে পয়েন্ট অফ পজিশন অফ এ পয়েন্ট, পজিশন অফ পয়েন্ট মানে ধরো কোনো একটি সার্কেল আছে, আর একটা তোমাকে বিন্দু দিয়ে দিল, বললো যে এই বিন্দুটি সার্কেলের উপরে আছে না বাইরে আছে না ভেতরে আছে। তোমাকে আমি কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে কিরকম ভাবে কোয়েশ্চেন গুলো আসে। এবার দেখো, দেখো, ফাইন্ড দ্য রেডিয়াস অফ এ সার্কেল আছে, যেটা থেকে সিবিটি সিএইচএসএল 2019 এর কোয়েশ্চেন। দেখো, ফাইন্ড হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, যেখানে সেন্টার অরিজিন রেডিয়াস এত, সিএইচএসএল 2019। আরেক দিন মানে পরবর্তী ক্লাসে দেখবে এই অঙ্কগুলো জল ভাত হয়ে গেছে, আরামসে করতে পারবে। দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, যেখানে সেন্টার দেয়া আছে, রেডিয়াস দেয়া আছে, অলরেডি আমরা করে নিয়েছি। যদি স্যার করাই তাহলে কি হবে, ইকুয়েশন অফ এ সার্কেল স্যার এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার বা জি এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু রেডিয়াস স্কোয়ার। এটাই তো আমার ইকুয়েশন ছিল। এবার জি এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, যেটা দেয়া আছে কোয়েশ্চেনে 2,1, আর এফ এর জায়গায় 2 বসিয়ে দাও, আর রেডিয়াসের জায়গায় 4 বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। আমি এখন ওরাল বলে রাখলাম যে তোমরা কতটা শিখে গেছো। দেখো, ফাইন্ড দ্য ডায়ামিটার বার করতে শেখা, এইটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, যেটা আমি আজকে করাবো ভেবেছিলাম, কিন্তু অনেক কিছু কনসেপ্ট এখানে শিখতে লাগবে, অনেক কিছু কনসেপ্ট শিখতে লাগবে। এটা কিন্তু কোনো শর্ট ট্রিক্স এর গল্পই নেই, এখানে কোয়ালিটির কোয়েশ্চেন দেওয়া হয়েছে এটা। তারপর দুটো সার্কেলের মধ্যে অ্যাঙ্গেল, এটা তো আমি বললামই। তারপর ভ্যালু, এগুলো আমরা শিখবো নেক্সট ক্লাসে। আমরা কিটা শিখে নিয়ে বাকি প্রিভিয়াস ইয়ার্স এর যা যা কোয়েশ্চেন আছে, সিএইচএসএল সিজিএল সমস্ত কোয়েশ্চেন আমরা কিন্তু করে ফেলবো। এই যে দেখো, এই যে কোয়েশ্চেন নাম্বার, দ্য পজিশন অফ এ পয়েন্ট উইথ পয়েন্ট রেসপেক্ট টু দা সার্কেল। এই পয়েন্টটি সার্কেলের উপরে আছে, অপশন বলছে লাইজ অন দ্য সার্কেল, লাইজ আউটসাইড বলছে, না লাইট ইনসাইড, না ক্যান নট বি ডিসাইডেড। এই জিনিসগুলো শেখার জন্য আমরা এত কিছু শিখলাম। আজকে এটুকুই থাকলো, বাকিটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। গুড নাইট অল, গুড নাইট।